হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি তিরামিসু কেক বানাবো সেই রেসিপি নিয়ে। প্রথমে একটা বলে আমি 5টা ডিম ভেঙে নিয়েছি। এখন এখান থেকে কুসুমটা আলাদা করে নেব। তিরামিসু কেক বাচ্চাদের ভীষণ পছন্দের একটা কেক। বাচ্চারা খুবই পছন্দ করে এই তিরামিসু কেক। তো এখন ডিমের সাদা অংশটা আমি বিট করে নেব। বিট করা হয়ে গেছে, এখন দিয়ে দেব চিনি। 1 কাপ চিনি দিয়ে দেব। তো অর্ধেকটা আমি প্রথমে দিয়ে বিট করব, তারপরে বাকিটা আমি পরে দিয়ে দেব। ওই দুইবারে দিয়ে বিট করব। এবার বাকিটা দিয়ে বিট করে নেব। তো আমার বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 কাপ সাদা তেল। এবার আরও একটু বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দেব ডিমের কুসুমগুলো। এবার আরও একটু বিট করে নেব। ডিমের কুসুমটা যেন ফোমে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত বিট করব। এখন আমি অন্য একটা বাটিতে ঢেলে নেব, কারণ আমার বলটা একটু ছোট ছিল, ওটাতে আমার নাড়াচাড়া করতে অসুবিধা হয়। তো এখন দিয়ে দিব ময়দা। এবার দিয়ে দেব বেকিং পাউডার 2 চা চামচ দিয়ে দেব। আমি 2 কাপ ময়দা দিয়ে কেক বানাবো। আমি 2টা কেক বানাবো। একটা বানাবো তিরামিসু, আর একটা বানাবো প্যানকেক। এবার আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাকিটাও আমি ছেলে দিয়ে দেব। তো এর সাথে আমি অ্যাড করব ঘন দুধ। গরুর দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি, সেখান থেকে দিয়ে দেব 1 কাপ। এখন
দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। আস্তে আস্তে করে ভালো করে গলিয়ে নিব। তো এই তো আমার গলানো হয়ে গেছে কেকের ব্যাটার। এখন 2 ভাগে ভাগ করে নেব। একটাতে আমি কোকো পাউডার মেশাবো, অন্যটা থাকবে হোয়াইট। এখানে দিয়ে দেব ভ্যানিলা পাউডার 2 চা চামচ, আর দিয়ে দেব হাফ চা চামচ কোকো পাউডার। সরি, হাফ চা চামচ না, তো হাফ কাপ কোকো পাউডার দিয়ে দেব। এখানে নিয়ে নিলাম হার্ড শেপ একটা মোল্ড। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে নেব। আমি হার্ড শেপের মৌলি নিয়েছি, আমার কাছে এটাই ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ড নিতে পারেন, স্কোয়ার শেপেরটাও নিতে পারেন। তো আমি এটাই নিলাম। এর ভিতরে ঢেলে দিলাম কেকের ব্যাটার। এদিকে আমি নিয়ে নিলাম হাফ লিটার দুধ। এই দুধটাকে এখন আগার আগার পাউডার মেশাবো। এতে 2 টেবিল চামচ আগার আগার পাউডার, 4 চা চামচ চিনি। এবার এগুলো ভালো করে মিশিয়ে দুধের সাথে মিশিয়ে তারপরে জাল করে নেব। এই দুধটা আমি 2 ভাগে জাল করব। একটা রাখবো হোয়াইট, একটা রাখবো কোকো পাউডারের মিশ্রণে। এখানে আমি ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। অন্য একটা বাটিতে আমি অর্ধেকটা উঠিয়ে নেব। তিরামিসু কেকের উপরে অনেক সময় হয় কি কোকো পাউডার দেয়, তো ওটা আমার কাছে খেতে ভালো লাগে না, যার কারণে আমি এভাবে করে মিশিয়ে আলাদা একটা পুডিং বানিয়ে নিব, ওটাই দিয়ে দেব। এখানে নিয়ে নিলাম আমি হুইপ ক্রিম। এটা আমি বিট করে নিব। বিট করে এখান থেকে অর্ধেকটা হুইপ ক্রিম আমি এখানে দিয়ে দেব। আমার কাছে ক্রিম চিজ ছিল না, তো আমি হুইপ ক্রিম দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ক্রিম চিজ থাকে তাহলে দিয়ে দিবেন। আমি দুটোতেই ভাগ করে দিয়ে দিলাম। এবার এগুলা জাল করে নিতে হবে। এদিকে আমি কেকটা পানির ভাপে বেক করব। এখানে আমি একটা গ্যাসের চুলার এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এটার উপরে পানি দিয়ে তারপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেক করব। এই তো আমার বেক করা হয়ে গেছে। এবার সাইড থেকে
আলগা করে নিব। তারপরে আনমোল্ড করে নিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। বালু দিয়ে বেক করলে হয় কি অনেক সময় নিচে দিয়ে পুড়ে যায়, আর এভাবে করলে পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকে না। তো আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, যাদের ওভেন আছে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে বেক করে নিতে পারেন। এখনো ধোয়া উঠছে। আমি একটা ব্রেড নাইফ দিয়ে কেটে নিয়েছি, যাতে উপর থেকে আমার পুডিংয়ের মিশ্রণটা যাতে দিতে পারি, তা না হলে উপরে আটবে না, কারণ এটা অনেকটা ফুলে ডবল হয়ে গেছে। সেজন্য কেটে একটু কমিয়ে নিলাম। এক পিস দিয়ে দিলাম, বাকি 2 পিস আলাদা করে রাখছি, সেটাও আমি উপর থেকে দিয়ে দেব। তো এক লেয়ার দেওয়া হয়ে গেছে, এবার আরও এক লেয়ার দিয়ে দেব। অপেক্ষা করব সেট হওয়া পর্যন্ত। এটা সেট হয়ে গেলে উপর থেকে আমি আরও একটা কেকের লেয়ার দিয়ে দেব। এই তো আমার তিরামিসু কেক একদম তৈরি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু দারুণ লাগছে। এবার একটু কেটে শেয়ার করি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু আমি রুয়াবজা দিয়ে দেব। আমার বাচ্চারা একটু বায়না ধরেছে রুয়াবজা দিয়ে একটু সাজাতে, যার কারণে একটু লাল লাল দেখতে ভালো লাগবে এজন্য। এই তো বাচ্চারা এটা রুয়াবজা দিয়ে সাজিয়েছে। তো এখানে আমার সেই প্যানকেকও তৈরি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।